সুবহানাল্লাহ। ভিডিওটা লক্ষ্য করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে। আপনারা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং বিশেষ করে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা এই ভিডিওটা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিয়ে সবার কাছে এই ভিডিওটা পৌঁছে দেওয়ার দায়িত্ব শুধুই থাকলো আপনাদের। যদি আপনি মুসলিম হয়ে থাকেন, অন্য ধর্মের হয়ে থাকলে আপনার ভালো লাগলে শেয়ার করতেও পারেন, নাও করতে পারেন। এইখানে একটা খতম পড়া হচ্ছে, যে খতমটা মদিনা শরীফের কয়েক কয়েক হাজার হতে পারে, অথবা কয়েকজন ইমাম সাহেব মিলে অথবা হাজিরা মিলে তারা এই কোরআন তিলাওয়াতটা করতেছেন, এই খতমটা করতেছেন। তো এই খতমের সুন্দর দৃশ্যটা আমাদের মধ্যে আসছে, আর আমরা আপনাদের মধ্যে শেয়ার করছি এই খতমের সুন্দর দৃশ্যটা। হয়তো আমাদের না জানা অনেক কিছু থাকতে পারে, সেটা হয়তো আপনারা একটু আমাদেরকে বলে দেবেন। তবে আমাদের জানা মতো এখানে একটা খতম চলছে, কোরআনের খতম চলছে। কোন কারণে চলছে সেটা আমরা জানি না, যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই বলবেন। এখানে ছোট বাচ্চারাও আছে, বৃদ্ধ লোকরাও আছে, যুবকরাও আছে, সব মিলেই এই খতমটা আয়োজন করেছেন। তাও আল্লাহ তাআলার সবচেয়ে পবিত্র একটা ঘর, যে ঘরটার নাম হলো মদিনা শরীফ। সেই মদিনা শরীফেই এই আয়োজনটা করা হয়েছে। তো আমার কাছে এই জিনিসটা আসলে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কিরকম লাগছে সেটা আপনারা আপনাদের মূল্যবান মতামতটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এবং বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ সব শ্রেণীর শিশু বাচ্চারাও আছে, যুবকরাও আছে এবং বৃদ্ধরাও আছে। কেউ কেউ নামাজ আদায় করতেছেন এবং কেউ কেউ কোরআন তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। আসলে মদিনা শরীফের মতো এমন একটা পবিত্র জায়গায় এরকম দৃশ্য আসলে সচরাচর দেখা যায় না। বুঝতে পারছেন? হয়তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার এই পবিত্র গড়টায় জীবনে একবার হলেও, মৃত্যুর আগে একবার হলেও আল্লাহ তাআলার এই পবিত্র গড়টা আল্লাহ তাআলা যেন আমাদেরকে জীবনে একবার ঘুরিয়ে নিয়ে আসেন, সেই দোয়াটা আমরা সবাই প্রতিনিয়ত নামাজে যেন আল্লাহ তাআলার কাছে মুনাজাতে আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, যাতে আল্লাহ তাআলা আমাদের কোনো না কোনো সময়ের একটা দোয়া কবুল করে আল্লাহ তাআলার পবিত্র গড়টায় আমাদেরকে নিয়ে যাওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমাকে, আপনাকে, সবাইকে, যারাই ভিডিওটা দেখতেছেন সবাইকে যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সবাই কমেন্ট বক্সে আমিন লিখে যান।